হাই এভরিওয়ান। সো আজকে ছবি আঁকবো হচ্ছে গিয়ে টম অ্যান্ড জেরি। অ্যান্ড টম অ্যান্ড জেরি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কার্টুন। আমি ছোটোবেলা থেকে এটা দেখি। অ্যান্ড ছোটোবেলায় এত দেখতাম আমি এখনও এটা দেখি। টম অ্যান্ড জেরি, তারপরে শিনচ্যান, ডোরেমন, আমি সবই দেখি। সো এখানে দেখেন আমি টমের মাথায় একটা ছোট ওইরকম ছোট চুলের মতন ঝুলে ওইটা আমি দিয়ে নিছি। আর প্রথমে হচ্ছে গিয়ে একদম ছবির যে মানে চেহারা যে আকারটা ওই শেপটা আমি দিয়ে নেব, তারপর ভিতরের কাজগুলো করব। সো ওইভাবে আমি প্রথমে আগে একটা আকার নিয়ে নিছি যে কীভাবে ওর স্মাইল ফেসটা ছিল। ওই ফেসটা আমি অ্যাকুরেটলি ওই মানে মোবাইলের যেই গুগল থেকে যে ছবিটা নিয়েছি সেটা অনুযায়ী দিয়ে নিলাম। সো একটার পর একটা আমি আইস, লিপস, ঠাংস এগুলো দিয়ে নিচ্ছিলাম। তো আইব্রোটা দেখলাম একটা আইব্রো একটু একদম এক কর্নারে। সো ওইটা আমি একদম শেপ মতন বসাই। তারপর হচ্ছে গিয়ে টাংটা আমি সুন্দর করে দেই। আর এখানে এই যে দেখেন এই জায়গাগুলো হচ্ছে গিয়ে লোমের শেপ, তো এই লোমের শেপগুলো আমি সুন্দর মতন বসাই দিছি। আর নাকের মাঝখানে ছোট্ট একটা লাভ ছিল, খুব কিউট একটা লাভ, ওটাও দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি জেরির অ্যাঙ্গেলটা একটু অন্যরকম ছিল। সো ওই অ্যাঙ্গেল অনুযায়ী বসাতে পারবো কি না আমি খুব কনফিউজ ছিলাম, বাট আমি পারছি। আমি ওই অ্যাঙ্গেল অনুযায়ী ওইভাবেই ওর ফেস কাটটা ওইভাবে বসাই। আর আমি সবসময় কেন জানি ইয়ার থেকে শুরু করি, অন্যরা থেকে শুরু করে আমি জানি না। অন্যরা হচ্ছে কি হয়তো ফেস থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে শুরু করে, আমি কেন জানি ইয়ার থেকে শুরু করি। সো আমি এখানে মোটামুটি জেরির অনেকটা এঁকে ফেলছি। তারপর জেরির আঙ্গুলগুলো আমি গুনে গুনে ঠিক কোনটা কোন স্টাইলে ছিল সেটা ওইভাবে বসাইছি। আর পায়ের শেপটা হচ্ছে কি আমার একটু বুঝে বসাতে হবে, কারণ এটার নিচে হচ্ছে কি জেরি লেখা থাকবে। আর এদিকে হচ্ছে কি টমের যে মোচটা ছিল এটা আমি দিতে ভুলেই গেছিলাম। সো এটা আমি শেষে দিই। আর নিচে হচ্ছে গিয়ে আমি টম অ্যান্ড জেরি এটা স্কেল দিয়ে লিখি, তারপর কিছুটা স্কেল দিয়ে লিখি, কিছু ফ্রি হ্যান্ডেও লিখছি, যেমন অ্যান্ডটা আমি ফ্রি হ্যান্ডে লিখছি। তারপর এই যে দেখেন জেরির আরগুলো কিন্তু একদম জেরির পায়ের ওই জায়গাটার সাথে একদম লাগানো। সো আমার ওইটা মাথায় রেখেই কিন্তু ওইভাবে আঁকতে হয়েছে। এরপর হচ্ছে গিয়ে আমার ড্রয়িংটা একদমই কমপ্লিট। আমার এখন হচ্ছে গিয়ে এটা ওভার ড্র করা, এটাকে ডিপ করা। সো আমি এটাকে ডিপ করে নিচ্ছিলাম। সো কানের থেকেই আমি আবার শুরু করলাম। এখন আমার হচ্ছে গিয়ে যেটা দেখা গেলো ওই ছবিটা আঁকার সময় আমি এত বেশি এনজয় করতেছিলাম, এবং আমি ভাবিও নাই যে আমি এত সহজে এটা ফটাফট করে এঁকে ফেলবো। আঁকতে অবশ্যই টাইম লাগছে, 1-1.5 ঘন্টা সময় তো লাগছেই। আমার আমার সব ছবি আঁকতেই প্রায় 1-1.5 ঘন্টা টাইম লেগে যায়, বাট এটা তো লাগছে। বাট এটা আমি স্বতঃস্ফূর্তভাবে এটা আমি আঁকছি, যেটা সত্যি কথা একদম। সো আমি এখানে ওভারড্র করে নিচ্ছি। আর নোজটা এত কিউট এটার, লিপসটাও অনেক কিউট, তারপর টাংটা অনেক কিউট। মোচটা দিয়ে নিচ্ছিলাম, মোচের কথা তো আমি ভুলেই গেছিলাম। এরপর জেরিকে আমি করি, তো আমার কাছে মনে হচ্ছিল যে জেরির কোনো কিছু ঠিকঠাক করা লাগবে কি না। তো পরে দেখলাম যে না, এটার মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। আর যদি কোনো কিছু ঠিকঠাক করতে যাই তাহলে এটা নষ্ট হয়ে যাবে। সো আমি আর এখানে আর কোনো পাকনামো করতে যাই নাই। আমি এটা একদম ফাইনাল টাচ দিয়ে দিচ্ছিলাম যে এটার পরে আর কিছু হবে না। ফিঙ্গারগুলো সুন্দর মতন শেপ অনুযায়ী দিচ্ছি, একবার ভুল হলে আবার ঠিক করে নিচ্ছিলাম। পায়ের শেপটাও দিয়ে দিচ্ছি। এই জায়গার তো জেরি লেখার সাথে পায়ের শেপটা একদম অ্যাকুরেটলি ম্যাচ হয়েছে। সো এখানে আশেপাশে আমার হাত থেকে কিছু দাগ পড়ছিল, ওই দাগগুলো আমি ঠিক করে নিচ্ছি। আর হচ্ছে কিছু কিছু জায়গায় ডিপ কালার করতে হবে, যেমন চোখের মণি, তারপর জিহ্বার ভিতরের অংশগুলা, তারপরে টমের আইব্রো, তারপর এটার হচ্ছে মণিটা। এরপর হচ্ছে গিয়ে জিহ্বাটা, আমি এখানে হচ্ছে গিয়ে জিহ্বার মানে ভিতরের অংশ যেটা, সেটাকে আমার ব্ল্যাক করে নিতে হবে। তো আমি এটা ব্ল্যাক করে নিচ্ছিলাম। সো এই তো মোটামুটি ছবি একদমই কমপ্লিট, আর কিছু বাকি নেই। এখানে সিগনেচার দিয়ে নেওয়া মাস্ট, কারণ আমি ভুলে যাই অনেক সময় কোনটা কবে আঁকছি। সো এই যে দেখেন ছবিটা কেমন হয়েছে, আমার কাছে তো এটা এখন পর্যন্ত আমার বেস্ট আঁকা ছবি, এটা আমার যেটা মনে হয়। আপনারাই দেখেন কেমন হয়েছে।
অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ছবিগুলো অনেক কষ্ট করে আঁকি আর কেমন হয়েছে সেটা জানাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।